মাশাআল্লাহ আপা এত সুন্দর গুণবতী, তবুও কেন তার স্বামী ঠকালো? চলেন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কন্টেন্ট বাই সাদিয়া। আসলে পুরুষ কিসে আটকায়? এত গুণবতী, সুন্দর, পর্দাশালী, তবুও মেয়েটা হেরে গেল তার স্বামীর কাছে। এতটা পর্দা তার স্বামীর সহ্য হচ্ছিল না মনে হয়। পুরুষ মানুষ এতটা মুখোশ কিভাবে পরে থাকতে পারে? তার স্বপ্নের রানী বলে তার ফ্যামিলিকে রাজি করিয়ে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর একটি সন্তান জন্ম দিয়ে একটি পুরুষ কিভাবে একটি মেয়েকে এভাবে ঠকাতে পারে? মেয়েটির লাইফ দেখে এখন যেন পুরো দেশবাসী কাঁদছে। যাদের সম্পর্ক দেখে ভালো লাগতো সবার, এখন যেন মেয়েটির লাইফ দেখে সবাই ভেঙে পড়ছে। মেয়েটি যখন বলতেছিল এক এক করে চিট করা ঘটনা যখন আমার চোখের সামনে আসে, তখন আমি তাকে বলেছিলাম যে কি নেই আমার মাঝে, কেমন হলে তুমি আমার সাথে চিট করবা না বলো? আমি কি চিকুন? দরকার হলে আমি জিম করব, জিমে যাব, তবুও তুমি আমাকে ছেড়ে চলে যেও না, আমার সাথে চিট করো না, আমাকে ঠকিও না। আসলে মাশাআল্লাহ আপুর এই কথাগুলো শুনে আমার নিজেরই অনেক খারাপ লেগেছে। আসলে কি ছেলেটা এমনই হয়? মাশাআল্লাহ আপুর সাথে যে কাজটা হয়েছে, আসলেই তার হাজবেন্ড নেওয়াজ অনেকটাই খারাপ করেছে। নেওয়াজ একদমই কাজটা ঠিক করেনি। তার সন্তানের দিকে তাকিয়ে হলেও সবকিছু ঠিক করে নিতে পারতো। পুরুষ আসলে কিসে আটকায়? এত সুন্দর পর্দাশালী নারীকেও তার ভালো লাগলো না। তিনবার ডিভোর্স হয়ে যাওয়া খোলামেলা মেয়েকে তার ভালো লাগলো। মেয়েটির আসলে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই ভুল ছিল। একটি মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় ক্ষতি কিভাবে করতে পারলো? অনেককেই দেখেছি বউ পর্দা করে না বিধায় স্বামী ছেড়ে চলে গিয়েছে, কিন্তু এখন তো আপু পর্দা করেছে বিধায় কি ডিভোর্স হয়ে গেল? আল্লাহ জানে দুনিয়াতে যে আর কি কি দেখতে হবে। মাশাআল্লাহ আপু অনেক সুন্দর ছিল, তার স্বামীর জন্য সে পর্দা করত, সে এক পুরুষে আসক্ত ছিল। এটাই কি তার ডিভোর্সের কারণ হয়ে দাঁড়ালো? তার স্বামীর তো আবার পছন্দ ছিল তিনবার ডিভোর্স হয়ে যাওয়া খোলামেলা পোশাক পরিধান করা মেয়েকে। মাশাআল্লাহ আপু এও বলে, এটা আমি মানতে পারছি না। ও যদি আমাকে ডিভোর্স না দিয়ে অন্য একটি মেয়ের সাথে সংসারও করতো, তবুও আমাকে ডিভোর্স না দিত।